नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि एक धरनेर बरबटिर चपेर रेसिपि निये, ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। और आपनारा जदि बरबटिर चप ना खेये थाकेन ताहले बाड़ीते अवश्यई एकबार एइभाবে बरबटिर चपटा बानाबेन, खेते किन्तु दारुण टेस्टी हयेछिलो। प्रथमेই আমি এখানে বরবটিগুলোকে ভালো করে গোটা গোটাই ধুয়ে নিয়েছি। আর বরবটিগুলো আপনারাও চেষ্টা করবেন এই রকম একটু লম্বা লম্বা নিয়ে নেওয়ার। এবার এই বরবটির মুখের দিকটা আর পেছনের দিকটাকে ভালো করে কেটে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার বরবটিগুলোকে এইভাবে গোল গোল করে আমি একটু পেঁচিয়ে নিচ্ছি। দেখবেন একটু লম্বা লম্বা বরবটি নিলে এইভাবে পেঁচিয়ে নিতে খুবই সুবিধা হবে, তাই চেষ্টা করবেন বরবটিগুলোকে এরকম লম্বাই নিয়ে নেওয়ার। আর বরবটিগুলোকে দেখুন আমি এরকম পেঁচিয়ে পেঁচিয়ে একটা গোল চুড়ির আকারে শেপ দিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই আপনারাও গোল করে চুড়ির আকারে শেপটা দিয়ে নেবেন। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। এখন আমি আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়া বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। আর তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়েছি গোটা জিরে আর তার সাথে সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। মিনিট 6 ধরে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর সাথে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা তো আপনারা জানেন, এখানে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, ধনে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি। আর তার সাথেই দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এই আলুর পুরটা একদমই রেডি হয়ে যাবে। যখন দেখবেন আলুর পুরটা এইভাবে কড়া থেকে উঠে উঠে আসছে তখনই বুঝবেন যে এই আলুর পুরটা এখন একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার দেখুন যে বরবটিগুলোকে আমি পেঁচিয়ে এরকম গোল গোল করে শেপ দিয়ে নিয়েছিলাম, সেই বরবটির শেপটা একটা নিয়ে নিয়েছি। আর আলুর পুরটা এইভাবে গোল গোল করে নিয়ে এই বরবটির ফাঁকা অংশটার মধ্যে এইভাবে চেপে চেপে ভর্তি করে দেব। দেখবেন দুই সাইডটা এইভাবে চেপে চেপে ভর্তি করে দিতে হবে। আর উল্টো দিকটাও দেখুন খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। দুই সাইড এইভাবে আলুর পুর দিয়ে ভালোভাবে চেপে চেপে সেট করে নেব। একটা বানানো হয়ে গেল। এইভাবেই আমি বাকিগুলোকেও শেপ দিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এইভাবে আমি সবকটি বরবটির মধ্যে আলুর পুর ভালোভাবে ভরে নিয়েছি। এবার আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। সেজন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 150 গ্রাম বেসন। আর বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো। এবার সব কিছু শুকনো উপকরণ আমি আগে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা মোটা থিকনেসের ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার এইভাবে বরবটির চপটা বানাবেন। খুবই অল্প সময়ে ঝটপট বানানো হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ হয়। দেখুন ব্যাটারের থিকনেসটা কিন্তু এই রকম একটু মোটাই করতে হবে। খুব ভালো করে ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নিয়েছি। এবার আমি এই বরবটির চপগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে এপিট উপিট উল্টে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি।
যেহেতু এই কড়াইটা খুবই ছোট, তাই আমি একটা একটা করেই চপ এভাবে এপিট উপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। একটা চপ ভাজা হয়ে গেছে, আমি আরও একটা চপ ছেড়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সবকটি চপ বানিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।